হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। যেই বিষয় নিয়ে এই বাংলাদেশে অনেক দিন যাবত পর্যন্ত কথা হয়, আমি জানি না, আমরা জানি না সরকার প্রধানরা কেন এই বিষয়টা এড়িয়ে যায়। সেটি হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী কাফের। আমার জানা নাই কেন সরকার এই বিষয়গুলো এড়িয়ে চলে, অথবা কেন সংসদে এখনো আইন পাস হয় না। বাকি হুজুর বলেছেন যে এটা নিয়ে সরকারের সাথে বসবেন। আমরা দোয়া করি এই সরকারকে আল্লাহ পাক এতটুকু সৎসাহস দান করুক যে মির্জা কাদিয়ানীর মতো একটা কাফেরকে সংসদে কাফের হিসেবে ঘোষণা করা হয়। এটা আমরা সবাই কাফের কাফের কাদিয়ানী কাদিয়ানী। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? কাদিয়ানীরা সন্দেহ আছে?